কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আমি বলছি আপনি কাযযাব আহমদুল্লাহ হয়ে গেছেন। আমি আজকে কারবালার প্রান্তরে মাওলা ইমাম হুসাইন আমাদেরকে যে আকীদার শিক্ষা দিয়েছেন, তিনি কেন ৭২ জন সঙ্গীর সাথে নিয়ে পৃথকভাবে আযানে কামত দিয়ে জামাত করলেন, ২২,০০০ ইয়াজিদ বাহিনীর পিছনে তওবা করেন নাই। তিনি সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ হবে না, আকীদার ব্যাপারে ডিটারমাইন্ড থাকতে হবে। আজকে আমরা দেখি আমাদের দেশে অনেক সুফি ব্যক্তিত্ব জবান খুলে না, মুখ খুলে না, চুপ করে আছে। আমি বলি তারা বোবা শয়তান। কারণ নবীজির রিসালাতের বেলায় যদি তারা কথা না বলে, তারা বোবা শয়তান ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কি না? আজকে আমার কথাগুলো খারাপ লাগবে, যাদের খারাপ লাগবে তাদের ঈমানের গোড়ায় আমি বলবো দুর্বলতা আছে, আর যাদের ভালো লাগবে তাদের আকীদা আমি বলবো রিসালাতের উপরে মজবুত আছে। যিনি আদম সৃষ্টির আগে নবী, তিনি আবার ৪০ বছর বয়সে নবুয়ত পান কিভাবে? এখন প্রশ্ন করবেন একদল, কেন ৪০ বছরে এমন এমন হয়েছে না? তো ৪০ বছর বয়সে রাসূলের ইজহার নবুয়ত হয়েছে, প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে, কিন্তু নবুয়ত যিনি লাভ করেছেন আমার নবী আদমকে সৃষ্টির আগে। সুবহানাল্লাহ। এখানে সাধারণ মুসলমান ধোঁকা খাচ্ছে। ওই যে বললাম আমার খাজা গরিব নওয়াজ আজকাল হাজিদেরকে নিয়ে আমি যখন জাবলে রাহমাতে উঠেছি, দেখছি বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম যিনি সারিয়া মাদ্রাসায় পড়েছেন, নাম সহ বলে দিচ্ছি আজকে, উঠে সেখানে বলছে হাজিদের উদ্দেশ্যে, এটা সেই স্থান যেখানে বাবা আদম মা হাওয়া তওবা কবুল হয়েছে। আমি বলেছি আমার মেজবাবের সামনে ছিলেন অসুস্থ, তিনি থাকলে দাঁড় করিয়ে উনি সাক্ষ্য দিতেন ওনাকে দিয়ে। আমরা শুধু এখানে মাইকে দাঁড়াইলে গলাবাজি করে দিয়ে এমন নয়, আমরা অহংকার করে বলি। আমি বাহার বিভাগ মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি থেকে পড়ার সুযোগ আমার হয়েছে, শাইখুল হাদিস সান্নামা ইমামুল হক শিকদার হুজুর থেকে পড়ার সুযোগ হয়েছে, আল্লামা শহীদুল ইসলাম চৌধুরীর মতো ব্যক্তিত্বের কাছ থেকে দরস নেওয়ার সুযোগ হয়েছে। আমার নকল করে বাস করলে যে আবু লাহেলের পূর্ব নাম কি ছিল? আবুল হাকাম ছিল। শানে রিসালাতে গোস্তাকি করার কারণে, বেয়াদবি করার কারণে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করার কারণে আবু জাহেল হয়েছে, মূর্খের পিতা হয়েছে। আপনি সাহেব লিখতে পারেন নামের আগে, আমি মনে করি আপনি কাযযাব আহমদুল্লাহ, আপনি মিথ্যাবাদী আহমদুল্লাহ। আপনি যা বলেছেন নবীর রিসালাতের ব্যাপারে মিথ্যা বলেছেন। আপনি মৃত্যুর সময় কালেমা নিয়ে যেতে পারবেন না যদি আপনি তওবা না করেন। কি কথা বলেন না? কথা বলেন না? এই যে তিরমিজি শরীফের ৩৬০৯ নম্বর হাদিস, আমার মুখের কথা দেখেন, তিরমিজি শরীফ সিহাসিত্তার অন্যতম। আদমের দেহ অবয়ব বানান নাই, আমি রাসূল তখন রাসূল, আমি নবী তখন নবী। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি রাসূল তখন রাসূল, আমি নবী তখন নবী। যখন আদম মাটি ও দেহের সাথে মিশ্রিত ছিলেন, তখন তার দেহ অবয়ব পরিপূর্ণ রূপ ধারণ করেনি, আল্লাহ করাননি, তখন আমি রাসূল রাসূল, তখন আমি নবী নবী ছিলাম। সুবহানাল্লাহ। যিনি আদম সৃষ্টির আগে নবী, তিনি আবার ৪০ বছর বয়সে নবুয়ত পান কিভাবে? এখন প্রশ্ন করবেন একদল, কেন ৪০ বছরে এমন এমন হয়েছে না? তো ৪০ বছর বয়সে রাসূলের ইজহার নবুয়ত হয়েছে, প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে, কিন্তু নবুয়ত যিনি লাভ করেছেন আমার নবী আদমকে সৃষ্টির আগে। সুবহানাল্লাহ। এখানে সাধারণ মুসলমান ধোঁকা পাচ্ছেন। এটা তো হাদিস, আপনারা তো কথায় কথায় সহিহ হাদিসের কথা বলেন, এটা যে হাদিসুন হাসানুন সহিহুন, এটা তো আপনি দেখলেন না। আসেন এবার সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত দিয়ে আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যদি আহমদুল্লাহ সাহেব আপনি যদি মৃত্যুর আগে হলেও তওবা করেন, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, আর আমাদের মুসল্লিরা যারা আছে মানুষরা যদি ধোঁকাকে মিসগাইড হয়, তাই দলিল দিচ্ছি। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ। সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহু আকবার পড়েন। এখন নবী যদি
ঠান্ডা মাথায় বুঝেন, নবী যদি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, নবী নিজের স্বীকৃতি দিলেন আমি তখনও নবী যখন আল্লাহ আদমকে বানানোর জন্য কাদার মাটির খামে রেডি করে রেখেছে। ঠিক আছে, আমার আল্লাহ কোরআনে কি বলছে? وَإِذْ آخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ আল্লাহু আকবার পড়েন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, গুগলে সার্চ করে আসবে। আমি দেখাইলে বলবেন আপনি তো সুন্নি স্কলারদের রেফারেন্স দিবেন, আমি কারো রেফারেন্স দিব না। আপনি গুগলে সার্চ করেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, অনুবাদটা দেখেন, আপনি বুঝবেন, আপনার বিবেক বুঝবে। কি বুঝবে? আল্লাহ যে বললেন এই রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে, এই আয়াতে কারিমা সামনে রেখে বলছি, রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর রিসালাতের চর্চা করেছেন, আমার নবীর আজমতের চর্চা করেছেন, আমার নবীর খাসায়েসে মুস্তাফার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। রূহের জগতে এই আয়াত দিয়ে দলিল দিচ্ছি, সর্বপ্রথম মিলাদুন নবী কে করেছে? সর্বপ্রথম এই যে মিলাদুন নবী আমার আল্লাহ করেছে। আর ওই মিলাদুন নবীর মাহফিলে, ওই মিলাদুন নবীর সেমিনারে, ওই মিলাদুন নবীর মজলিসে কোন সাধারণ মানুষ ছিল না, ছিল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াত আপনাদের সামনে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তখন নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন? তোমাদেরকে যে আমি নবুয়ত দান করব, আগে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন রাসূল করিম রউফুর রহিম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নবুয়তের স্বীকৃতি তোমাদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নবুয়তের স্বীকৃতি না দিয়ে আদম নবী হতে পারে নাই, মূসা নবী হতে পারে নাই, ঈসা নবী হতে পারে নাই, মুসলিম মিল্লাতের পিতা যাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ নবী হতে পারে নাই। আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিয়ে, সেখানে দস্তখত দিয়ে, অঙ্গীকার দিয়ে, তারপরে নবুয়ত নিয়ে আসতে হয়েছে। শুধু তাই নয়, শেষমেশ আল্লাহ কি বলছেন? কাম টু দ্য পয়েন্ট। قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বলছেন তোমরা যে আমার নবীকে নবী হিসেবে স্বীকার করে নিলে, এর বিনিময়ে আমি তোমাদেরকে নবুয়ত দিলাম, মনে রেখো। قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কি শাহেদ আহমদুল্লাহ সাহেবরা দেখেন না? নবী যদি 40 বছর বয়সে নবী হন, আপনার কথা রাখুন এক পাশে, আমার প্রশ্নের উত্তর দেন। নবী যদি 40 বছর বয়সে নবী হন, রূহের জগৎ সেটা তো বহু করবে, সেখানে আল্লাহ কেন নবীদেরকে নিয়ে, আমার নবীকে প্রধান আকর্ষণ করে, আমার আল্লাহ সভাপতিত্ব করে, নবীকে প্রধান আকর্ষণ করে নবীদেরকে নিয়ে কেন বসলেন আর কেন অঙ্গীকার নিলেন? তার মানে আমার নবীর নবুয়ত কখনো ছিল, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর নবুয়তের স্বীকৃতি মেনেই অন্যান্য নবীর নবুয়ত নিয়ে তারপরে এসেছে। এই আয়াত এটাই প্রমাণ করে। সেই সাথে আমার আল্লাহ যে মিলাদুন নবী রূহের জগতে করেছে, এটারও প্রমাণ বহন করে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।